বিনীতভাবে আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য ফাদার নিকোলাস বারোই সিএসসি, ফাদার হিউবার্ট জোসেফ পালমা সিএসসি, ফাদার লিটন হিউবার্ট গোমেজ সিএসসি এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী সেমিনারিয়ান মিস্টার বিকাশ টুডু সিএসসি ও সেমিনারিয়ান খোকন গাব্রিয়েল নকরেক সিএসসি। সেমিনারিয়ান বিকাশ টুডু সিএসসিকে আসন গ্রহণ করার জন্য আজকের এই মানন্দক্ষণে এবং ধন্যবাদ ও প্রশংসার মিলন মেলায় উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশপ টিউটোনিয়াস গোমেজ সিএসসি, শ্রদ্ধেয় ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি সংঘপ্রদেশ 5 বিশ্ববিদ্যালয় সংঘপ্রদেশ ঢাকা বাংলাদেশ, পবিত্র ক্রুজ সংঘের ফাদারগণ, ব্রাদারগণ ও সিস্টারগণ, আজকের দিনে আমরা আরও আনন্দিত যে পবিত্র ক্রুশ যাজক সংঘের 3 জন যাজক রজত জয়ন্তী পালন করছেন। শ্রদ্ধেয় ফাদার নিকোলাস বারোই পালন করছেন তার যাজকীয় জীবনের রজত জয়ন্তী এবং ফাদার হিউবার্ট পালমা ও ফাদার লিটন গোমেজ পালন করছেন ব্রতীয় জীবনের রজত জয়ন্তী। আমরা সত্যি জুবিলি পালনকারী ফাদারদের কাছে চিরকৃতজ্ঞ, কেননা তারা পবিত্র ক্রুশ সংঘ তথাপি বাংলাদেশ মণ্ডলীতে যে অবদান রেখেছেন তা অপরিসীম। আজ আমরা তাদের জীবনের জন্য পিতা পরমেশ্বরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ ও প্রশংসা জানাই। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদান করবেন শ্রদ্ধেয় ফাদার আদম এস পেরেরা সিএসসি। অনুরোধ করছি শ্রদ্ধেয় ফাদার আদম পেরেরাকে মঞ্চে এসে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। আজকে এই অনুষ্ঠানটি হলো সন্ন্যাস জীবনের উৎসব। সন্ন্যাস জীবনে আমরা দেখলাম একজন অনেক আগে আছে ফাদার নিকোলাস, যাজকীয় জীবনের 25 বছর, তার মানে আরও কয়েক বছর আগে সে সন্ন্যাস জীবনের রজতজয়ন্তী পালন করেছে এবং দুইজন আজকে যে 25 বছর সন্ন্যাস জীবনের রজতজয়ন্তী পালন করছে, ফাদার হিউবার্ট, ফাদার লিটন এবং আরও সঙ্গে দুজন চিরপদ গ্রহণ করছে, বিকাশ এবং খোকন। আমি তাদের সকলকেই অনেক আগে থেকেই চিনি। ফাদার নিকোলাস, ফাদার হিউবার্ট, ফাদার লিটন তাদের সেমিনারি জীবনে যখন প্রবেশ করছে তখন থেকেই তাদের চিনি এবং বিকাশ, খোকন দুজনকে আমি নটরডেম কলেজে পড়িয়েছি 5 বছর। শুধু বিকাশের বাড়িতে আমি যাইনি, অন্য 4 জনের বাড়িতে আমি গিয়েছি
তাদের সকলকেই অনেক দিন ধরে আমি চিনি এবং জানি। তাহলে আমি তাদের সকলকেই বেশ সুখী মানুষ হিসাবে দেখছি, একসঙ্গে তাদের সঙ্গে কাজ করছি। তারা পবিত্র ক্রুশ সংঘে এবং মণ্ডলীতে সত্যি সম্পদ স্বরূপ। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের দিনে তাদের হয়ে, তারা যে সম্পদ হয়ে এসেছে মণ্ডলীতে এবং বিশেষভাবে পবিত্র ক্রুশ সংঘের জন্য সদস্য হিসাবে তারা যে সমস্ত কাজ করছে, এর জন্য ঈশ্বর তাদের আরও আশীর্বাদ করুন আজকের এই বিশেষ দিনে। এই উৎসবে আমি একটা বিষয় মনে করছি যে সত্যি জীবন উৎসর্গের ব্যাপারটা একটা রহস্য। অনেক বছর আগে থেকে আমরা দেখি, পুরাতন প্রাচীন কাল থেকেই মানুষ জীবন উৎসর্গ করে আসছে। আগে অবশ্য এরকম ব্রত গ্রহণের অনুষ্ঠান ছিল না বা ব্যবস্থা ছিল না। মণ্ডলী স্থাপিত হওয়ার পর আস্তে আস্তে আরও যখন সংগঠিত হলো, এইভাবে ব্রত গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, ব্রত গ্রহণ করা হচ্ছে এবং এইভাবে জীবন উৎসর্গ করা হচ্ছে। সত্যি এই একটি রহস্য না? বর্তমান যুগেও যে একটা আকর্ষণ আছে অন্য জগতের প্রতি, জাগতিকতার আকর্ষণটা আরও বেশি তীব্র, আর সেখানেও কিন্তু দেখি জীবন উৎসর্গেরও একটা আকর্ষণ আছে। কাজে ঈশ্বর যে তার মণ্ডলীকে দেখাশোনা করার জন্য মানুষকে এখনো ডাকছে, এটা সত্যি ঈশ্বরের বিশেষ মহান কার্য। আমি তাদের সকলের আত্মীয় স্বজনকে, বাবা মাকে যারা এখন জীবিত নেই তাদেরকেও স্মরণ করছি, এবং যারা জীবিত আছে, যারা আজকে আসতে পেরেছে, সকলকে আমি ধন্যবাদ জানাই। তাদের সন্তানদেরকে এই পথে দিয়েছে, উৎসাহ দিয়েছে, এবং যারা আসতে পারেনি, বাড়িতে আছে, এবং যারা এসছে সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন। এবং মণ্ডলীর সদস্য হিসাবে আরও যারা আমরা এখানে রয়েছি বন্ধু হিসাবে, ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমি এই অনুষ্ঠানের বাদবাকি অনুষ্ঠান যেন সুন্দর মতো হয়, সকলে আনন্দ করতে করতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি এবং একই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে থাকি। ধন্যবাদ সকলকে। 25টি বছরে যাজকীয় জীবনে রয়েছে অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা। শ্রদ্ধেয় ফাদার নিকোলাস বারোই সিএসসি এর জীবনে সৃষ্টি হয়েছে বিভিন্ন অনুভূতির সমাহার। এই মুহূর্তে অনুভূতি সহযোগিতা করার জন্য পবিত্র ক্রুশ সঙ্গে দুজন আজীবন ব্রত গ্রহণকারী নতুন সদস্য, বিকাশ কুজুর, খোকন নকরেট, এবং একই সাথে আমরা জুবিলি উৎসব উদযাপন করছি ব্রতীয় জীবনে, যাজকীয় জীবনে ফাদার লিটন হিউবার্ট এবং ফাদার হিউবার্ট পালমা। যাজকীয় জীবনে 25 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এখনো কিছুদিন বাকি আছে। 31শে ডিসেম্বর আমি যাজক হয়েছিলাম, আমাকে যাজক পদে অভিষিক্ত করা হয়েছিল 31শে ডিসেম্বর। তাহলে আরও কিছুদিন বাকি আছে আসলে একেবারে সঠিক জয়ন্তী উৎসবের দিন। তবু আজকে অনেক আনন্দ নিয়েই আমরা এই উৎসব উদযাপন করছি। পবিত্র ক্রুশ সংঘ, যাজক সংঘ এভাবেই এই ব্রত উদযাপন এবং জয়ন্তী উদযাপন করে যাচ্ছে। আর সেভাবেই আমাদের 3 জনের জুবিলি এবং 2 জনের ব্রতগ্রহণ, আগামীকাল তাদের ডিকন অভিষেক, সেটাও আমরা অংশগ্রহণ করব। তাই প্রথমেই আমাদের 2 ভাইকে, বিকাশ এবং খোকনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারা আজীবনের জন্যে আমাদের সঙ্গে তাদের জীবন নিবেদন করলো আজকে। এটা আমাদের জন্যে, যাজকদের জন্যে, সঙ্গের জন্যে বড় একটা আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। একই সাথে আবার শুভেচ্ছা জানাই আমাদের ব্রতীয় জীবনে জয়ন্তী উদযাপনকারী ফাদার হিউবার্ট এবং ফাদার লিটনকে।
এমনি কথা বলতে গেলে অনেক কিছু বেশি কথা বলা হয়ে যাবে, তাই আমি কিছু লিখিত কিছু বলছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকেই, অভিনন্দনও জানাই যে আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদের এই 5 জনকে কেন্দ্র করে বিশেষভাবে বিভিন্ন স্থান থেকে এসেছেন এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে, আমাদের নিয়ে এই 5 ভাইকে নিয়ে আনন্দ করার জন্যে। অনেককে আমি নিমন্ত্রণ করিনি, কিন্তু পেয়েছি, কারণ এভাবেই আমরা পেয়ে থাকি। একজনের এরকম যখন অনুষ্ঠান হয় অনেক মানুষ এবং অনেক পরিচিত মানুষ দেখলাম, সে আগের অনেক পুরনো মানুষ, যদিও তারা হয়তো জানে না যে আমার এই উৎসব হবে, কিন্তু পেয়ে গেলাম। তাই এটাই আমাদের জন্য বড় একটা আশীর্বাদ, আনন্দের বিষয়। যদিও কোনো যোগ্যতা আমার ছিল না বা এখনো তেমন কোনো যোগ্যতা নেই, তবুও ঈশ্বর আমাকে ডেকেছিল এবং আমি সাহস করেছিলাম তার সেই ডাকে সাড়া দিতে এবং খ্রিস্ট যিশুকে অনুসরণ করতে। তিনি আমাকে মনোনীত করলেন যাজক রূপে, সঙ্গে নিয়ে হাত ধরে পাশে থেকে কখনো বা কোলে তুলে তিনি পার করে নিয়ে এসেছেন এই 25টি বছর যাজকীয় জীবন। এই মুহূর্তে মনে পড়ে সেই অভিষেকের দিনটির কথা। সহপাঠী, সমপাঠী, আত্মীয়, পরিবার পরিজন, বন্ধু স্বজন, পাড়া প্রতিবেশী, ফাদার, ব্রাদার, সিস্টার, বিশপ সহ হাজারো মানুষের উৎসব কোলাহলে আনন্দে মুখরিত হয়ে উঠেছিল আমার নিজের ধর্মপল্লী, নারিকেলবাড়ি ধর্মপল্লী। আর সেটার কারণও ছিল যে ওটাই ছিল ওই ধর্মপল্লীর জন্যে প্রথম যাজকীয় অভিষেক, আর এখন পর্যন্ত সেটাই শেষ অভিষেক। দুঃখের বিষয় এটা আমার জন্যে। গত বড়দিনে গিয়ে সেটাও অনেক করে বলেছিলাম যে ওইটাই প্রথম ছিল আর এইটাই শেষ, কেন এটা হবে, কেন এরকম। তো এই জন্য অনেক মানুষ, আমাদের কংগ্রিগেশনের অনেক ফাদার, ব্রাদার, সিস্টার তারা গিয়েছিল, কারণ তারা কখনো নারিকেলবাড়ি যায়নি, কারণ ওটা যাওয়া খুবই, চাঁদে যাওয়া যত সহজ ছিল নারিকেলবাড়ি যাওয়া তার চেয়ে অনেক কঠিন ছিল। হ্যাঁ, আমার বর্তমান প্রভিন্সিয়ালও এখন পর্যন্ত নারিকেলবাড়ি যায়নি। এটাও আমার জন্য লজ্জার বিষয় যে আমি তাকে নিয়ে যেতে পারিনি। তো সেই আনন্দটা এখনো মনে আছে। এখন পর্যন্ত দেশে গেলে অনেক হিন্দু মুসলিমও বলে তোমার সেই অভিষেকে আমরা গিয়েছিলাম। এখনো অনেকেই যুবক, একেবারে অনেকে বৃদ্ধ হয়েছে, কিন্তু তারাও সেটা মনে রেখেছে, কারণ অনেক জায়গার মতো ঘন ঘন অভিষেক হয় না, সেহেতু ওটা তাদের এখনো মনে লেগে রয়েছে যে একটা বড় একটা আনন্দ। এবং অনেক ফাদার, ব্রাদার, সিস্টার তারা ওই সময় দেখেছিল, বিশপদের দেখেছিল। আর সেই আনন্দটা এখনো আমার মনে আছে। আমার মনের মধ্যে সেই উজ্জ্বল নক্ষত্রের মতোই জল জল করে ভাসছে। মনে হয় অনেক সময় যে মাত্র ওই দিনটা পার হয়ে গেল, চোখের পলকের মতো। আনন্দের সেই দিন আমাকে নিয়ে এলো আর এক আনন্দের এই দিনের কাছে, অর্থাৎ আজকে এই আনন্দের দিনে। আমার যত আনন্দ আজকে, তার চেয়ে বেশি আনন্দ আমাদের সম্প্রদায়ের সকলেরই। আমার আনন্দ অবশ্যই যে 25 বছর অতিক্রম করেছে, কিন্তু সঙ্গের সবার আরও বেশি এটা আমাদের সমবেত আনন্দ। আর একই সাথে আমরা কয়েকজন রয়েছি, যেহেতু এভাবে আরও আনন্দটা আরও বেশি হয়েছে। আমরা 2 জন নতুন ভাইকে পেয়েছি। এই যাজকীয় জীবনের 25 বছরে আমি
3টি ধর্মপল্লীতে মাত্র কাজ করার সুযোগ পেয়েছি। আর সেখানে জনকল্যাণমূলক মঙ্গলজনক যা কিছু ভালো করতে পেরেছিলাম সেটা একমাত্র ঈশ্বরের আশীর্বাদ। আর বিশেষভাবে পবিত্র ক্রুশ সংঘ, সংঘের ভ্রাতা ভগ্নীগণ, বিশপগণ, যাজকগণ এবং ভক্ত জনগণের সংবেদনশীলতা, পূর্ণ সহযোগিতা, বলিষ্ঠ সমর্থন এবং আকুণ্ঠ ভালোবাসার জন্যেই আমি তা করতে পেরেছিলাম। নিজের সীমাবদ্ধতা, অযোগ্যতা, দুর্বলতার কারণে ভুল অনেক করেছি, অনেক কিছুই ভুল করেছিলাম যা নিজেরই কাঁধে বয়ে নিচ্ছি। সব কিছু ছাপিয়ে আজ শুধু আমার এই কথাটাই গাইতে ইচ্ছা করছে, আনন্দ 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 এবং ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কষ্ট, বেদনা, আঘাত এটা যে পাই নাই এটা বলতে পারবো না, তাহলে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আনন্দের আকুল সাগরে অতল গহ্বরে সেই দুঃখ, কষ্ট, বেদনা, আঘাত যা কিছু সেটা নুড়ি পাথরের মতোই হারিয়ে গেছে। আজ সেগুলি বেশি মনে পড়ে না, মনে পড়ে সেই আনন্দ বা সেই সব কথা যেগুলি পালকীয় কাজের মধ্যে ছিল। মানুষের ভালোবাসা, সমর্থন এবং মানুষের ভালোবাসা যে কত বেশি সেটা বুঝতে পেরেছিলাম 11 খ্রিস্টাব্দের আমরা দুজন পুরোহিত দুর্ঘটনায় পতিত হয়েছিলাম। আর সেই সময় মানে আমার সম্প্রদায় ভাই বোনেরা, বিশেষভাবে ভ্রাতৃসংঘ, আমাদের যাজক সংঘ সবাই, এবং যেখানে যেখানে কাজ করেছি বা করি নাই, যারা চিনতো, জানতো, শুনতো, সেই সবার প্রার্থনা, ভালোবাসা, সেইটা যে কেমন আছি, কি একটা উদ্বিগ্নতা ছিল মানুষের মধ্যে যে কি হবে, মরে যাবে কি না। আর সেই সময়টায় আরও বেশি করে বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাদেরকে, ফাদারদেরকে, যাজকদেরকে কত ভালোবাসে। কারণ এরকম ঘটনায় তাদের ভালোবাসাটা আমরা বুঝতে পারি। 25 বছরের কর্মজীবনের সকল ক্ষেত্রেই এবং বিশেষ বিশেষ কিছু মুহূর্তে বা ঘটনায় গভীরভাবেই উপলব্ধি করেছি ঈশ্বরের হাত, সর্বস্তরের মানুষের এবং পবিত্র ক্রুশ সংঘসহ বিশেষ কিছু মানুষের আকুণ্ঠ ভালোবাসা, সমর্থন, সহযোগিতা, যত্ন, সেবা, যা আমার সামগ্রিক জীবনের চালিকা শক্তিরূপে কাজ করছে। আজকের এই আনন্দময় শুভ দিনে তাই এখানে উপস্থিত, অনুপস্থিত, জীবিত, স্বর্গগত সকলকেই আন্তরিক প্রার্থনাপূর্ণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ক্রুশ যাজক সংঘের সংঘ পাল, ফাদার জেমস, সকল ভাইয়েরা, আমাদের সেমিনারির স্কলাস্টিক ব্রাদার, পরিচালক, এই হাউজে যে ফাদারগণ, কর্মীগণ কাজ করেন, তাদের আমরা উপলব্ধি করছি এই সব কিছু এটা আমাদের এই পরিচালকদের পরিচালনায়, নির্দেশনায় আমাদের এই ভাইয়েরাই সব কিছু করেছে এবং দিন রাত এবং বেশ কিছুদিন ধরেই তারা পরিশ্রম করেছে। কারণ অনেক কিছু আমরা হাতে পেয়েছি, ছবি পেয়েছি, বুকলেট পেয়েছি, সেগুলি করতে তাদের অনেক পরিশ্রম, যোগাযোগ করতে হয়েছে। তাই সবাইকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রভিন্সিয়ালকেও ধন্যবাদ জানাই যে তিনি এই আমাদের জুবিলি উৎসব উদযাপনের জন্যে তারই নির্দেশনায়, অনুপ্রেরণায় সব কিছু হয়েছে। তাই সকলেরই জন্য ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে, এবং জানি না আরও কতদিন চলবো, কিন্তু আপনাদের সকলের, শুধু আপনাদের না, মানুষ সবাই প্রার্থনা করে, আমরা বলে থাকি, বিশপগণ বলে তোমাদের প্রধান কাজ হলো যাজকদের জন্যে প্রার্থনা করবে। আমার আনন্দপূর্ণ অনুভূতির সহযোগিতা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের দুই ভাই যারা আজীবন ব্রত নিয়েছেন
তাদেরকে অভিনন্দন। ফাদার নিকোলাস 25 বৎসর প্রিস্টহুড, তাই না? যাজকীয় জীবন সামনে যাচ্ছিল, সুন্দর হয়েছে, সামনে সুন্দর থাকুক। সে আমাদের চেয়েও মনে হয় বেশি আনন্দিত থাকে, যেটা খুব সুন্দর বিষয় আমাদের জন্য। আপনাদের সন্তান হিসেবে আমাদের জন্য সেটা খুবই অনুপ্রেরণার বিষয়। আর আমরাও তাই যাজক হিসাবে, ব্রতধারী ব্যক্তি হিসাবে যেন আপনাদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকতে পারি, সেটাই সুন্দর। আমার মনে হয় আমাদের দ্বিতীয় জীবন, যাজকীয় জীবন দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, সেটা একটা সুন্দর দিক ঠিকই, কিন্তু যে জিনিসটি মানুষ আকাঙ্ক্ষা করে